রহস্যের অপর নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুর। যে পুকুরে নামলেই হারিয়ে যাবেন আপনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরে ডুবে শিক্ষার্থীর প্রাণহানি যেন অমর নিয়তি হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত বিরতিতে প্রাণ নিয়েছে রহস্যময় এই পুকুর। একের পর এক জীবন হারানোর ঘটনায় এটি এখন সবার কাছে এক কিংবদন্তি। এর সাথে যোগ করা হচ্ছে অতি প্রাকৃতিক সব ঘটনা। সর্বশেষ গত 29শে মে এই পুকুরে ডুবে প্রাণ হারায় এক শিক্ষার্থী। এই পুকুরে ডুবে এখন পর্যন্ত কতজন শিক্ষার্থীর জীবনাবসান হয়েছে তার সুনির্দিষ্ট হিসাব নেই হল প্রশাসনের কাছে। তবে 25 থেকে 27 জনের প্রাণহানি প্রত্যক্ষদর্শী নন্দলাল দেব। নন্দলাল 3 যুগেরও বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ল্যাব সহকারী দায়িত্ব শেষে এখন অবসরে আছেন। থাকেন শহীদুল্লাহ হলের পেছনের কোয়ার্টারে। তিনি বলেন, ব্রিটিশ আমল থেকেই এই পুকুরে প্রায় প্রতি বছর শিক্ষার্থী প্রাণহানি ঘটছে বলে নানান জনের কাছ থেকে তিনি জেনেছেন। আর 1972 সালের পর থেকে এখন পর্যন্ত তিনি 25 থেকে 27 জনের জীবনাবসান স্বচক্ষে দেখেছেন। এত প্রাণ হারানো দেখে তার কি মনে হয়? কেন এভাবে নিয়ম করে প্রাণ যাচ্ছে শিক্ষার্থীদের? নন্দলাল তার দীর্ঘদিনের পর্যবেক্ষণ থেকে জানালেন, তা এক প্রচলিত কিংবদন্তি। পুকুরের চারপাশে 4টি বড় গর্ত রয়েছে, যেগুলো হল প্রশাসন চেষ্টা করেও বন্ধ করতে পারেনি। বেশিরভাগ শিক্ষার্থীর মরদেহ ওইসব গর্তের আশেপাশেই পাওয়া গেছে। আজ পর্যন্ত কোনো কর্মচারী পুকুরে ডুবেনি জানিয়ে নন্দলাল বলেন, শিক্ষার্থীরাই বারবার ডুবে যায়। হঠাৎ একটি ছেলে সাঁতার কাটতে কাটতে পুকুরের মাঝখানে চলে যায়, তারপর সে আর ফিরে আসতে পারে না। ডুবে প্রাণ হারানো বেশিরভাগ শিক্ষার্থী পরিবারের একমাত্র সন্তান বলে জানান তিনি। বছর 2 আগে এক শিক্ষার্থীর ডুবতে ডুবতে বেঁচে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে সাবেক কর্মচারী বলেন, ওই শিক্ষার্থী পুকুরের মাঝখানে গিয়ে ডুবে যাচ্ছিল। পরে আশেপাশের মানুষের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। সেই শিক্ষার্থীর ভাষ্য, তার শরীরে বিদ্যুতের তারের মতো কি যেন একটা স্পর্শ করছিল। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে গিয়েছিল সে, শুধু হাত নাড়িয়েছিল সে। নন্দলালের ধারণা, এই পুকুরে অদৃশ্য কিছু আছে, নইলে এত শিক্ষার্থী ডুবে যাবে কেন? তবে পুকুরের পানিতে প্রাণহানির কারণ হতে পারে এমন কিছু আছে কিনা তা নিশ্চিত হতে এর আগে বেশ কয়েকবার পানি পরীক্ষা করা হয়েছিল, কিন্তু তাতে কিছু পাওয়া যায়নি বলে জানান তিনি। নন্দলাল তার পর্যবেক্ষণ থেকে আরো জানান, বেশিরভাগ সময় হিন্দু তিথিগুলোকে কেন্দ্র করে শিক্ষার্থীদের প্রাণহানি হয় এই পুকুরে। তবে এই পুকুরে অতি প্রাকৃতিক কিছু খোঁজার কারণ নেই বলে মনে করেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক অধ্যাপক। তিনি বলেন, পুকুরের পানিতে কোনো সমস্যা নেই, পানিতে কোনো ধরনের বিষাক্ত গ্যাস নেই যা কারো প্রাণহানির কারণ হতে পারে। তাহলে নিয়মিতভাবে এরকম প্রাণ হারানোর কারণ কি? অধ্যাপক বলেন, এমনিতে পুকুরের মাঝখানে পানি